আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর গতকালকে পানি অনেক বেশি ছিল। আমি ভিডিও নিয়ে আসতে পারিনি। অনেক অসুস্থ ছিলাম। আর আজকে বলি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। এখানে কি অবস্থা তাই একটু আপনাদের সামনে তুলে ধরবো। ওইদিকে দেখছেন এইসব কিছু কিন্তু পানি তলায় ছিল। এখন একটু পানি কমেছে। এই যে দেখতে পাচ্ছেন সামনের দিকে। এই গাংটা কিন্তু ভাঙার সম্ভাবনা ছিল। গতকালকে আমরা মনে করেছি গাং ভাঙ্গা দিয়ে দিবা। আর যদি গাং কালকে ভাঙতো তাহলে কিন্তু আমাদের এই যে ঘরবাড়ি আছে সেগুলো পানি নিয়ে পাশে ঘরবাড়ি আছে। তো সবার দোয়ায় আর আল্লাহর রহমতে গাং আর ভাঙেনি। সবাই এই যে দেখতে পাচ্ছেন বস্তার ভিতর বালু দিয়ে বস্তা প্যাকিং করে এখানে বাদ দেওয়া হয়েছে। আর পানি আজকে অনেকটা কমেছে। আজকে বৃষ্টি না হওয়ার কারণে পানি অনেকটা কমেছে। গতকাল অনেক মানে আমরা তো মনে করছি যে পানি ওপাশে চলে যাবে, গাং ভাঙ্গা দেবে, নদী ভাঙ্গনের ফলে আমাদের ঘরবাড়ি ডুবে যাবে। কিন্তু আজকে অনেকটা পানি কমে গিয়েছে। আপনারা সবাই দোয়া করবেন যেন নদী ভাঙ্গন আর কোনো জায়গা দেখা না দেয়। আমাদের দেশকে যেন আল্লাহ তাআলা রক্ষা করেন। আর এইরকম আরো যত জায়গায় নদী ভাঙ্গনের এইরকম প্রকোপ পড়েছে বা এরকম নদী ভাঙ্গন দেখা দিচ্ছে সেটা যেন কমে আসে। আর বৃষ্টিপাত হলে আবার মনে হয় পানি আবার বাড়বে। তো আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো, কি অবস্থা আপনাদের সামনে তুলে ধরবো। আর সামনের ভিডিওতে আবার নিয়ে আসবো। এখন তো বলতে পারছি না পানি কমবে নাকি আবার বাড়বে, কারণ আপনি আকাশে দেখতে পাচ্ছেন মেঘ। আবার যদি বৃষ্টি হয় তাহলে পানি আবার বাড়তে পারে। আর পানি আবার যদি বাড়ে তাহলে আমাদের এই যে বাঁধ দেওয়া হয়েছে এখানে সাধারণ মানুষ মিলে এখানে নদী ভাঙ্গন রোধ করতে, এখানে যে পানি এ পাশে না যাওয়ার জন্য এখানে বস্তা বালু করে দিয়েছেন। তো দেখা যাক কি হয়, আল্লাহ তাআলা কি করেন। সবাই দোয়া করবেন পানি যেন কমে। আর বুঝতেই তো পারছেন সাধারণ মানুষের ঘরবাড়ি সবকিছু ডুবিয়ে দিবে। আর গরু ছাগল এইসব নিয়ে মানুষ কোথায় গিয়ে উঠবে যদি এই নদী ভাঙ্গনটা দেখা দেয়। সবাই দোয়া করবেন আমাদের এই নদী ভাঙ্গন যেন দেখা না দেয় আর পানি যেন কমে যায়, সবাই দোয়া করবেন। আর আমি আপনার সামনে আর বেশি কথা বলবো না। আপনারা আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই যে এইসব সব কিন্তু ডুবানো ছিল। দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু অনেকটা কমেছে। পানি অনেকটা কমেছে। আর এখন কমবে কিনা বাড়বে তা তো বলতে পারছি না, সব তো আল্লাহর উপর। দেখা যাক আল্লাহ কি করেন। আর আসমানে অনেক মেঘ, আবার যদি বৃষ্টি হয় ঘন বৃষ্টি হয় বলতে পারছি না কি হবে। আর এই নিয়ে সবাই দুশ্চিন্তায় আছে। এই যে ঘরবাড়ি যারা সবকিছু গুছিয়ে তারা অন্য জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করছেন, কারণ যদি নদী ভাঙ্গ দেখা যায় তাহলে তারা হঠাৎ করে কি করবে, তাদের সবাইকে মারা যেতে হবে বা ঘরবাড়ি সবকিছু ডুবে দিবে, এরকম অবস্থা হতে পারে। কারণ নদী ভাঙ্গন দিলে তো আর কারো হাত নেই কিছু করার। তো এটা প্রাকৃতিক দুর্যোগ। আর প্রাকৃতিক দুর্যোগ এটাতে তো মানুষের কোনো হাত নেই, সব আল্লাহর ইচ্ছা। আর প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থা প্রতিরোধ করার জন্য আমাদেরও একটু সতর্ক হওয়া উচিত। আমাদের এরকম নদীর পাশে ঘরবাড়ি যারা আমরা আছি বা বসবাস করি, সাধারণ মানুষ যারা আছেন, আমাদের একটু উঁচু জায়গায় বা নদী থেকে একটু দূরে ঘরবাড়ি নির্মাণ করা। তো দেখা যাক আজকে যদি বৃষ্টি হয় পানি আরো বাড়ে না কমে সেটা আপনার সামনে আমি নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন এইসব কিন্তু ডুবানো ছিল, এইসব ডুবানো ছিল। এই যে দেখতে পাচ্ছেন ওই জায়গায় একজন ভাইরা মাছ ধরছেন, নাকি কি সঠিক দেখা যায় বুঝে না। তো পানি তো মনে হয় আমার বাড়বে, মনে হচ্ছে আমার যে আবার পানি বাড়বে, কারণ বৃষ্টি হলেই তো আবার পানি বাড়বে। আর এসব পানি নদীর ঢেউয়ের কারণে এইসব বাদ দিয়ে কোনো কাজ হবে না। সব কিছু ভেঙে চুরে পানি চলে যাবে। আর ওপাশে যদি পানি একবার চলে যায় আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। যদি ওপাশে পানি একটু চলে যায় তাহলে কিন্তু আমি আপনাদের ওপাশে গিয়ে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পানি কমে যাওয়ার ফলে ওইদিকে পানি কিন্তু এদিকে আসছে। ওখানে পানি ছিল, এগুলো কিন্তু ডুবানো ছিল, কিন্তু এখন পানি কমেছে। আর এখানে মাছ ধরার জন্য কে জানি এটা কি বলে জাল জাল দিয়েছে মাছ ধরার জন্য। তো আসুন আমরা দেখাচ্ছি এখানে পানি যদি যায়, যদি বাংলা দেখা দেয় তাহলে
ক্যামেরা ওইদিকে সবগুলা এগুলা ডুবানো ছিল। আমি গতকালকে পানি ছিল, আমি ভিডিও নিয়ে আসতে পারিনি। গতকালকে অনেক পানি ছিল। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নদী ভাঙ্গনের জন্য, নদী ভাঙ্গা দেওয়া। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি ওভার এসেছিলাম আগে, এখন এখানে এসেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্স্যাক্টলি কি আছে বলতে পারবো, মনে হয় বস্তার ভিতরে বালু আছে। বালু দিয়ে এই যে পানি আটকানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু বৃষ্টি না দেওয়ার কারণে কিন্তু পানি অনেকটা কমেছে। আপনার এই যে এইদিকে দেখতে পাচ্ছেন পানি অনেকটা কমেছে। এটা আমাদের মৌলভীবাজার জেলায় ৯ নং খিলাগাঁও ইউনিয়ন ৭ নং ওয়ার্ড, কিন্তু কুলাউড়া পড়ে এটা। এই যে দেখতে পাচ্ছেন মানুষের কিন্তু চলাফেরার জন্য অনেক অনেক খারাপ অবস্থা। মানুষের জীবন দ্বারা এত খারাপ অবস্থা ভাবে যাচ্ছে, মানুষ জীবনযাপনই করতে পারছে না এই সময়। আমাদের সিলেট অঞ্চলে কিন্তু অনেক পানি, অনেক গ্রাম বসতি মানে পানির তলায় চলে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পানি আটকানোর চেষ্টা করা হয়েছে, নয়তো এই যে গ্রাম বসতি সব কিন্তু পানির নিচে চলে যেত। এই যে গ্রাম আছে, পাশের গ্রাম পাচ্ছেন আমার এখানে এক নম্বর আছেন। তো ভাই, গতকালকে তো আমি আসতে পারিনি, এখানে কেমন পানি ছিল? প্রচুর পানি আছে। প্রচুর পানি বলতে আপনারা কি মনে করেছেন, ভেবেছেন যে নদী ভাঙ্গন কালকে বাঙ্গা দিনে এটা তো উপরেতে পানি চলছে বাদে এই যে বালুর বস্তা দেওয়া গিয়ে একটু মানে পানি আটকাতে পেরেছেন আপনি। নয়তো যদি গতকালকে যদি বাঙ্গা দিত, তাহলে কি আমরা এই ঘর বাড়ি এসব গুলা পানি নিচে চলে যেত? নিচে চলে গেল, সব নিচে চলে গেল। আর আপনাদের ঘর আমি পরে গিয়েছিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার বড় ভাই আনোয়ার ভাই, ওনাদের বাড়ি কিন্তু ওদিকে। তো এই সবগুলা ঘর কিন্তু পানির নিচে চলে যেত যদি গতকালকে নদী ভাঙ্গনটা হতো আর কি। তো অনেকটা পানি দেখতে পাচ্ছেন কমেছে। আর এখন তো আকাশে অনেক বৃষ্টি, বলতে পারছি না কি হবে। নদীর ঢেউয়ের কারণে, যদি নদীর ঢেউ, পানির ঢেউ এসব কোনো কিছু কাজে আসবে না যদি নদীর ঢেউ হয়। ভাঙ্গন দিলে ভাই, আপনার কি মনে করছেন যে নদী ভাঙ্গন কি আবার হতে পারে? হতে পারে মেঘ বৃষ্টি বেশি হলে ভাঙ্গা দিবে। এই যে গত বছর কিন্তু নদী ভাঙ্গন দেখা দিয়েছিল আমাদের এই যে গ্রামে, হাজিপুর গ্রাম, সেটা কিন্তু অনেক অনেক বাড়ি কিন্তু পানি নিচে ছিল। এবার কি কি হতে পারে বলে মনে করছেন? এবার তো পানি খুব বেশি, গতবার তো এবার আরো পানি বেশি। গতবার একটু কম ছিল, কিন্তু এবার তো অনেকটা বেশি। তাই ধারণা করা যাচ্ছে না কি হবে। আর যদি নদী ভাঙ্গন হয়, তাহলে নদী ভাঙ্গা দেয়, তাহলে কিন্তু সব ঘর বাড়ি পানি নিচে চলে যাবে নাকি। তো বন্ধুরা, সাথে চলুন দেখা যাচ্ছে ওখানে একটা ছোট ভাই আছে, তাকে জিজ্ঞাসা করবো। ছোট ভাই এদিকে আয়। ঈদ মুবারক, কেমন আছো তুমি? এখন তো ঈদ যাচ্ছে, আর গতকাল কেমন পানি ছিল এখানে? পানি খুব আসলে কত নাছিল পানি। আর গতকালকে যে কাজ করা হচ্ছিল এখানে কিছু, তুমি ছিলে কাজে? সবাই মিলে কেমন পরিশ্রম করেছিলে কালকে? খুব পরিশ্রম হয়েছে। তারপর পানি আটকানো গিয়েছে? পানি আটকানো গেছে, এই যে বস্তা বানানোর পর তার পানি কমে গেছে তো। এখন তো পানি অনেকটা দেখছি আমরা কমেছে। আর যদি গতকালকে যদি নদীর পানি ওপাশে চলে যেত, গ্রাম তো পানি নিচে চলে যেত, তখন তোমরা কি করছো? গরু ছাগল পশু মানে হাঁস মুরগ সবকিছু নিয়ে তোমরা কোথায় ঘুরতে, মানে কোথায় মানে সবকিছু নিয়ে যেতে? কোনখানে তো যাওয়ার জায়গা ছিল না, কোনো জায়গায় যাওয়ার মতো মানে জায়গা ওইদিকে পানি দেখতে চাইলে তো ওই যে মসজিদ আছে, বাড়ি আছে, সব তো পানির নিচে চলে যেত। কিন্তু আল্লাহ তাআলার রহমতে গতকাল পানি আটকানো গিয়েছে, আর এখন তো পানি অনেকটা কমেছে। আর আকাশে তো অনেক অনেক মেঘ দেখা যাচ্ছে। এখন যদি বৃষ্টি হয়, আবার কি নদী পানি বাড়বে?
বাড়তেই পারে, ওই যে বাঙ্গন দিছে দুইটা, এই মনোহর ওই যে- একটা আর ওই যে কদমাটা একটা, ওইখানে বাঙ্গন দেওয়ায় পানি কিছু কমছে আমাদের এখানে, নাইলে তো সব নিচে চলে মানে আসছে। আমাদের দিকে নদী ভাঙ্গা দেয়নি, কিন্তু অন্যদিকে দুদিকে নদী ভাঙ্গন দেওয়ার ফলে আমাদের এদিকে কিন্তু পানি অনেকটা কমেছে। আর যদি নদী ভাঙ্গন আমাদের এদিকে ভাঙ্গা দিত, তাহলে এই যে নদীর পাশেই কিন্তু এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, গরু ছাগল মানে মানুষ সবাই এই ঘর সব কিছু পানির নিচে চলে যেত। তো ছোট ভাই, ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আর ভিউয়ার্স সবাই আমাদের জন্য দোয়া করবেন, এই সাধারণ মানুষের জন্য দোয়া করবেন। আর এই পানি যেন একটু একটু কমে যায়, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, সবাই দোয়া করবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনাদের সামনে এরকম ভিডিও নিয়ে আসবো আগামীতে ইনশাল্লাহ। আর কি পরিস্থিতি, কি অবস্থা, আবহাওয়া কি পরিবর্তন, সবকিছু নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা পাশে থাকবেন। আর আপনার পাশে থাকলে, আপনার যদি সাপোর্ট করেন, তাহলে আমরাও আরো উৎসাহিত পাবো। তো সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম।